السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমরা সবাই মহব্বতে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাটির নিচে বাড়ি মোদের, মাটির নিচে হবে ঘর। এ দুনিয়ায় আপন যারা তারা হবে সবাই পর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. قدموں میں مصطفیٰ کی میرا مزر ہوتا، وہ خاک پاک ہوتی میں خاک سر ہوتا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه. إن الحمد لله, all praise belongs to Allah subhanahu wa ta'ala, because Allah subhanahu wa ta'ala brought us for one great Islamic mahfil. It's before Ramadan. That is great blessing from Allah subhanahu wa ta'ala for us. The reason we should praise to Allah subhanahu wa ta'ala, which is what? Alhamdulillahi Rabbil Alameen. সমস্ত প্রশংসা সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাকে খুশি করার জন্যেই পবিত্র মাহে রমজানের পূর্বে শাবানের শেষের দিকে মাগরিবে নামাজের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন আলোচনা শুনে সুন্দর একটি মন নিয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্যেই আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মনিবের দরবারে আমরা তার শেখানো ভাষা দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি।
আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। Why we should praise to Allah subhanahu wa ta'ala? This is the question mark. Why? কেন আমরা আল্লাহর প্রশংসা করব? কিতাবের মধ্যে আসছে আলহামদুলিল্লাহি আলা মা খালাকাল ইনসান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওয়া আনতাকালাহুল লিসান। The second reason why we should praise to Allah subhanahu wa ta'ala, because Allah subhanahu wa ta'ala gave us tongue to talk. যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার জন্য। বলেন তো জবানটা ধরে একটু রব্বুল আলামিনকে ডাকেন তো দেখি। Can you hold your tongue and call your Lord? Do your action. Try. Hold it and call it. Ah, what's gonna say come? Ah, right? But without touching your tongue, if you want to call your Lord, it's gonna be nice way come from us. Allah. What it is? Allah. Who is our creator? Allah. Who is our sustainer? Allah. কিতাবের মধ্যে আছে আলহামদুলিল্লাহি আলা মা খালাকাল ইনসান ওয়া আনতাকালাহুল লিসান ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। কথা বলার শক্তি দিবেন কে? আল্লাহ। ভিতরে যে ভালোবাসা আছে সন্তানের জন্য, if you cannot talk to your children, oh my children I love you, আপনার এই জীবনটা মনে হবে বৃথা। এ আমার সন্তান, এত কষ্ট করে তোকে লালন পালন করতেছি, এরপরে তোমাকে আমি বলতে পারি না আই লাভ ইউ ফর সেক অফ আল্লাহ। নিজের স্ত্রীকে যদি না বলতে পারে আই লাভ ইউ ফর সেক অফ আল্লাহ, হ্যাঁ, আপনি কথাটা যদি না বলতে পারেন তাহলে ভাইজান কেমন অবস্থা হবে? হ্যাঁ, এই যে কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মনের কথাটা প্রকাশ করার জন্য। হ্যাঁ, ভিতরে যে কষ্ট, দুঃখ, বেদনা, ভালোবাসা, চাওয়া পাওয়া যে এক্সপ্লেন করতে পারতেছি ইচ আদার, দ্যাট ইজ দ্য গ্রেট নিয়ামত ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর আ হিউম্যান বিং। জবান না থাকলেও কি স্রষ্টাকেও ওরকম ভাবে আওয়াজ করে ডাকতে পারবেন না, হয়তো মেমোরিতে ডাকতে পারবেন। কথা বলার যে যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এজন্য সমস্ত প্রশংসা কার? কার প্রশংসা? Not Allah, it's gonna be Allah. What it is? If you want to call Allah, there is a two rules for that. How to read loves Allah, the tasbih way, the grammar way. Allah শব্দ বলার দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম? আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা যদি পেশ থাকে, ওই সময় আল্লাহ শব্দকে গোল করে ফুল মাউথ করে পড়তে হয়। তখন ফিলিংস আসে, আমি আই এম কলিং মাই আল্লাহ, আমি আমার আল্লাহকে কি করতেছি? ডাকতেছি। আমি আল্লাহ ডাকেন তো আল্লাহ। হ্যাঁ, আল্লাহ শব্দের ডান পাশে জের থাকলে আল্লাহ শব্দের তাসদীদ ওয়ালা লামকে you have to read with empty mouth, ফ্ল্যাট করে পড়তে হয়। এই দুইটা নিয়ম। প্রথম নিয়মে যদি আপনি আল্লাহকে ডাকতে চান, মুখটাকে গোল করে ফুল মাউথ করে পড়তে হবে। এই জন্য মিনিং আসবে, ফিলিংসও আসবে। আল্লাহ বলেন, আল্লাহ হু ইজ আওয়ার ক্রিয়েটর। আর যদি আল্লাহ বলেন তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কি বলেন? মিনিং চেঞ্জ হবে না? ঠিক আছে, তো নতুন মানুষ। হ্যাঁ, কারণ আমাদের দেশে একটা কথা বলে, চিরা বলো মুড়ি বলো বাতের মতো নয়, চাচি বলো খালা বলো মার মতো নয়। কি বলেন? সারাদিন আপনি চাচি ডাকেন মুখ ভরবে না, খালা ডাকেন মুখ ভরবে না, মা করে যদি ডাক দেন কলিজা ভরে যাবে, আমার মা খুশি হয়ে যাবে। মা ডাকলে মা যেরকম খুশি হয়, পৃথিবীর এমন আর দ্বিতীয় শব্দ নাই হিউম্যান বিং এর মধ্যে এত খুশি হয়। হ্যাঁ, কিছুদিন আগে, গত 2 বছর আগে, আমাদের বাংলাদেশের একদম টপ লেভেলের ফ্যামিলি
ফ্যামিলি আসছে আমার কাছে, আসছে তাবিজের জন্য। কিসের জন্য ভাই? কেন তাবিজের জন্য আসলো? বেটার এডুকেশন নেওয়ার জন্য তার ছেলে আমেরিকায় আসলো। বাংলাদেশে থাকা অবস্থায় তার বাবাকে হারিয়েছেন ছোট্টকালে। এমনকি মা বাহির থেকে আসলে জুতাটা সোজা করে রেখে দিত ওই ছেলে। মাকে এমন ভালোবাসতো, এই মার কথা বলতে পারতো না, শুধু মা মা করে সারাটা দিন শুধু কাটাইতো। বাবা নাই, বাবা হারা সন্তান। কোন ফ্যামিলিতে যদি মা না থাকে বাবাই তার মা, বাবাই তার বাবা। আবার যদি বাবা না থাকে তাহলে মা ওই তার মা, মা ই তার বাবা। কি বলেন? ঠিক এত অবিডিয়েন্স যে ছেলেটা, এত বাধ্য ছিল যে ছেলেটা আমেরিকায় আসার পরে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। মাকে আর ডাকে না। মা একবার মা ডাকা শোনার জন্য সুদূর বাংলাদেশ থেকে আমেরিকায় চলে আসলো। আসার পরে দেখে আই এম গিভিং ইউ এক্সাম্পল ফর ইংলিশ অলসো ইনশাআল্লাহ। আসার পরে দেখে শাশুড়িকে নিয়ে ছেলে খুব ব্যস্ত। শাশুড়িকে আম্মা আম্মা বলে ডাকতে ডাকতে মুখ শুকিয়ে ফেলে। মাকে মা বলে ডাকে না বিদায়। মা আসছে ইমাম সাহেবের কাছে তাবিজ নেওয়ার জন্য। ইমাম সাহেব, আমার ছেলে আমাকে মা ডাকে না। ইন কুইন্স, নট টু ফার ফ্রম মি। রাত্রে বেলা এশার নামাজের পরে আসছে, কারণ ইমাম সাহেব বড় ব্যস্ত থাকে আরেকজনকে নিয়ে। পাথরের ডিম আছে না, গুলিস্তান বিক্রি করে পাথরের ডিম, চিনেননি? সুকে সাজানোর জন্য মুসলমানেরা বাজার থেকে মূর্তি খরিদ করে সুকে সাজায়, পাথরের ডিমও কিনে সুকে সাজানোর জন্য। অথচ আমরা যে আদমের সন্তান, যে ইব্রাহিমের সন্তান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান, সে ইব্রাহিম এসেছিল মূর্তি ভাঙতে, মুহাম্মদ এসেছিল মূর্তি ভাঙতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানের সন্তান সেই মূর্তি খরিদ করে করে আজকে ঘর সাজাচ্ছে। বিকজ অফ ল্যাক অফ নলেজ। আসলে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় এবং কলিজার মধ্যে আল্লাহর মহাব্বত না থাকার কারণে অনেক অপরাধ করতেছি সওয়াবের কাজ মনে করে। অনেক গুনাহকে আমরা গুনাহই মনে করি না। এমন গুনাহ আছে, এমন একটা কিতাব আছে গুনাহ বেলাজ্জাত। এমন গুনাহ করি যার মধ্যে কোনো স্বাদ নাই, কোনো উপকারও নাই, তারপরে কি করি? গুনাহ করি না। পিতামাতা ইন্তিকালের পরে অনেক বড় ফ্রেম দিয়ে লিভিং রুমে দরজায় প্রবেশ করার সময় দেখা যায়, this is my father picture. He passed away a long time ago. I cannot forget him. আমি তো তাকে ভুলতে পারি না, এই জন্য ছবি রাখছে। বলেন তো এটা কি ইসলাম নাকি? এটা কি ইসলামের শিক্ষা নাকি? বলেন তো। তাহলে কেন আপনার ঘরে রাখছেন? জামাইকাতে এক ভাই বাড়ি রাখছে, মূর্তি সহকারে বাড়ি কিনছে, লিভিং রুমের কোণারে বড় মূর্তি দাঁড়ানো। বললাম বাড়ি কি মূর্তি সহকারে কিনছেন কিনা? কয় হ হুজুর, অনেক দামি মূর্তি। আমি কই কেন ফেলছেন না, আপনি তো মুসলমান। কয় হুজুর কাম অন গাইস, কাম অন গাইস, শুড আই থ্রো দ্যাট? আমি কি মূর্তি ফেলে দিব? নামাজও পড়ে, আবার মেয়েরে ছেলেরে কোরআন শরীফও কি শিখায়, আবার গানও শিখায়, পেপারে অ্যাডও দেয়। যখন সে প্রোগ্রামে যায় বলে যে অন্য ছেলে মেয়েরা যখন পারফরমেন্স করে, ওয়াই নট মাই ডটার? কেন আমার মেয়েটা পারফরমেন্স এত সুন্দর করে করতে পারবে না? শি ইজ ইন্টেলিজেন্ট অলসো। আবার নিউজ পেপারে দোয়া চায়, কপাল পোড়া কপালে লেখা থাকে ভাই। নিউজ পেপারে দোয়া চায়, দোয়া করে না আমার মেয়ে যেন বা ছেলে যেন আগামী বছর ভালো করে নাচতে পারে। They could dance nice way. They asking dua in the newspaper. Oh Musliman, what's wrong with you? এজন্য আমার আল্লাহ নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم,
কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়া লা তাকুনিল খামিসাতা ফাতালি। আলেম হও অথবা তালিবুল ইলম হও, অথবা আলেমদেরকে মুহাব্বত করো, অথবা আলেমদের কথা শোনো। কয় নাম্বার? নাম্বার কয়টা? 4টা। আলেম হইতে বলছে, অথবা তালিবুল ইলম হইতে বলছে, অথবা আলেমদেরকে মুহাব্বত করতে বলছে, অন্যথায় আলেমদের কথা শুনতে বলছে। কয়টা কাম ভাইজান? ওয়ালা তাকুনিল খামিস। খামিস বুঝেননি? আরবিতে পাশেরে কি কয়? খামসা। কি কয়? এই খামসা কেন কয় জানেন? আল্লাহর ভয় না থাকলে আরেকজনের পকেটের পয়সা এরকম খামসি দেয় না, কলিজা সহকারে কি নিয়ে যায়। এই জন্য এটা কি কয় আরবিতে? বুঝাইতে পারলাম তো? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে না থাকে, মানুষ মানুষকে শেষ করে দেয়। ও পৃথিবীর মানুষ, আল্লাহর ভয় যদি তোমার না থাকে, তুমি যদি খুনি হয়ে কিয়ামতের ময়দানে ওঠো, তোমার কপালে লড়াদশা আছে। লড়াদশা বুঝেন? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু যদি সেন্সও কারো থাকে, এরকম পাতলা কাম করবে না, জালেম হয়ে আল্লাহর দরবারে উঠবে না। আমি একটা যুবকের কথা ঘটনা বলে আমি শেষের দিকে যাব ইনশাআল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক one youngster is living very far from Medina, 350 miles দূরে থাকে সেই ইয়াংস্টার। মসজিদে নববীতে আসার জন্য, রাসূলের রওজা জিয়ারত করার জন্য, মদিনায় আসার জন্য ইচ্ছা পোষণ করেছেন এক ইয়াংস্টার বিজনেসম্যান। 150 প্রায় 200 মাইল আসার পর সেই যুবক ক্লান্ত হয়ে মনে মনে ভাবতেছেন, যদি কোনো বাগান পেতাম, if I found any garden then I could take some rest। বলতে দেরি আর খেজুরের বাগান চোখে পড়তে দেরি হয় নাই। আরাম করতেছে, এক পর্যায়ে সূর্যের আলো তার চেহারার মধ্যে পড়ার কারণে ঘুম ভেঙে গেছে। যেই সোয়ারিতে সোয়ার হয়ে 200 মাইল অতিক্রম করে আসতেছিল, দেখে যে ওই সোয়ারি ঘোড়া বা গাধা বা যাই বলেন, কামাল বলেন, সেটা পাশে মরে আছে। কি করে রয়েছে? মরে রয়েছে। বেচারা ঘুম থেকে উঠে সওয়ারি অবস্থা দেখে বলতেছে, হোয়াটস রং উইথ দ্যাট। দেখে পাশে এক বুড়া মানুষ বসে আছে। বুড়া মানুষকে যা জিজ্ঞাসা করে, ও ওল্ড গাই, আপনি কি জানেন আমার এই সোয়ারিকে কে মারছে? কয়, আই কিল্ড, আমি মারছি। কেন সোয়ারিকে মারলেন, শেষ করে দিলেন? কয়, শোনো, যে খেজুরের বাগানে তুমি আরাম করতেছিলে, তোমার এই সোয়ারিটা আমার নতুন বাগানের খেজুরের গাছগুলো নষ্ট করতেছিল। আমি আস্তে আস্তে করে পাথর মারতেছিলাম, হঠাৎ করে ছোট্ট একটা পাথর খুব ধারালো পড়ে গেছিল। আমি তাকে আঘাত করার সাথে সাথে ব্লিডিং হয়ে তোমার সওয়ারিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দিস ইজ অনেস্ট মিস্টেক। এটা কি মিস্টেক ভাইজান? ইয়াংস্টার সবর না করতে পারে, এক কথায় দুই কথায় ওই বৃদ্ধ মানুষের সাথে ঝগড়ার এক পর্যায়ে এমন এক পাঞ্চ করলো, বুড়া মানুষটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বুড়া মানুষটা বিদায় হয়ে যাওয়ার পরে he realized himself, why I should kill him, he is a human being। আমি একটা মানুষকে তো সোয়ারির জন্য মারতে পারি না, আমি একটা সোয়ারি খরিদ করতে পারি ইচ্ছা করলে, অথবা সে খরিদ করে দিত, আমি কেন এই কাজটা করলাম? he realized himself। এক পর্যায়ে বলতেছে, আমি তো এখান থেকে যেতে পারবো না until I find out who is he। এই বৃদ্ধকে, কাকে আমি হত্যা করেছি, কারণ কিয়ামতের ময়দানে আমি যদি আজকে হিট এন্ড রান করি, তাহলে আমেরিকার আইনে বড় মুশকিল। কি বলে, ঠিক না বেটি? আমি ওই হাদিসের তরজমা আমেরিকা আইসা বুঝছি, বুঝেন নাই? আমি গত 2 বছর আগে 75th অ্যাভিনিউ
আর 166 গাড়ি পার করে বসে আছে এক মহিলা, যাইবো সামনের দিকে, কিন্তু ব্যাক গিয়ারে দিয়া গ্যাসে এমন পাড়া দিছে, আমার গাড়ির পিছন দিক দিয়া মোটামুটি একের বাম্পার টাম্পার সব কি, আর যাইবো সামনে পিছনে একে, আমি দাম স্টিয়ারিংদের পয়সা আছি। ও মুসলমান, দেন সি হিট এন্ড রান। আমি কই এ আবার কোন তামসা? হ্যাঁ, হিট করে চলে গেল। পাশ থেকে এক লোক ফলো করলো, কয় শুড আই হেল্প ইউ? আই সে ওকে ওয়েট, লেটস সি। কিছুক্ষণ পরে আধা ঘন্টা বসে রইলাম, দেখি যে ওই মহিলা একটা চিরকুট লেখা গাড়ির সামনে রাখতেছে। পরে আমি গাড়ি থেকে বের হইছে যে হোয়াটস রং উইথ ইউ? তুমি যাইবা সামনে, তুমি আমার পিছনে যে ব্যাক করে আমার না। I had a fight with my husband. আমি আমার স্বামীর সাথে খুব ভালো করে ফাইট হয়েছে, এই জন্য আমি কি সামনে যাচ্ছি না পিছনে যাচ্ছি বুঝতে পারতেছিলাম না। আমি ফ্লোরিডা গেছিলাম গত কয়েক বছর আগে ওয়াজ করতে। হাইওয়েতে এক লোক ম্যানেজার গাড়ি স্টপ করে দাঁড়ায় রয়েছে হাইওয়েতে। এখন পুলিশ এসে বলতেছে হোয়াটস রং উইথ ইউ? কাম অন গাইস, হোল্ড আপ দ্য কার। Why? In front of me there is a red light. হাইওয়েতে বলে রেড লাইট। কেন রেড লাইট? পুলিশে যখন ওর কাছ থেকে শুনছে there is a red light in front of me, police, he was thinking maybe he is crazy. বলছে তুই সাপ, তুই পাশে আয়, তোর লগে কথা আছে। বলে তুই কি খাইছস কালকে? কই কিছুই খাই নাই। I didn't drink even, I am okay, still okay. গাড়ি কেন দাঁড় করাইলি? কই রেড লাইট। কই still I am seeing in front of me there is a red light. আসলে ব্যাপারটা কি? কই 12টা ডাঙ্কিন ডোনাটের ম্যানেজার আমি। এই গত সপ্তাহ যাবত এত হার্ড টাইম যাচ্ছে আমার, যেদিকে তাকাই এদিকে খালি রেড লাইট দেখি। অনেকে আসে না দিনের 12টা বাজে ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব চতুর্দিকে অন্ধকার দেখি, কি করবো বুঝতে পারতেছি না। অথচ বাজে কয়টা? দিনের 12টা বা 1টা। কারণ তিন চক্ষুতার অন্ধ হয়ে গেছে। হ্যাঁ ভাইজান, ওই রেড লাইট দেখার আগে আগে নিজেকে ফিক্স করতে হবে। কি বলেন? কতক্ষণ আলোচনা শুনবেন আগে শুনালেই তারপরে আমি কোন দিকে যাবো চিন্তা করব। How many minutes you want to listen Bayan from me? Tell me fast. How many minutes? 10 minutes, 15 minutes or half an hour? কয় মিনিট? প্রচুর মিনিট। Very good. Mashallah. প্রচুর মিনিট বুঝে? This is new language and baby language. ওই বুঝে প্রচুর মিনিট কারে কয়। মাশাআল্লাহ। আমার এক ছাত্রী আছে, প্রথম আমেরিকা আইছে, আমিও তো তেমন ইংরেজি কইতে পারি না। আমি যাই ওরে বুঝাইলাম, তুমি একটা ছুরি নিয়ে আসো, আমি আপেল কেটে সবাইকে দিব। এখন মা ওর মার কাছে যায়, কয় আম্মু হুজুর ছুরি কাট, আম্মু হুজুর ছুরি কাট। এখন মা দৌড়ে আসে, ভাই হইছে কি হবে? আম্মু হুজুর ছুরি কাট। আমি বললাম যে আপনার মেয়ের আমি বলছি যে একটা ছুরি আনতে, আমি আপেল কেটে সবার সাথে শেয়ার করবো, সব স্টুডেন্টকে দিব। ও আচ্ছা। তা আমার মায়া বলতেছে আম্মু হুজুর ছুরি কাট। বুঝলেন নাই? বাংলা না বুঝলে যাহাকে। তবে আমরা অনেক সময় বুঝি না ভাইজান। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। ইউ হ্যাভ টু ডাই। বিশ্বাস না হলে মইরা দেখেন কামটা কি হয়। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে মহিলা দেখেন অবস্থাটা কি হয়। যাই হোক, দুনিয়াদারি যদি বেশি করেন রেড লাইট চলে আসবে ভাইজান মরণের আগে। 12টা ডাঙ্কিন ডোনাটের ম্যানেজার দিনের বেলা দেখে রেড লাইট হাইওয়ের মধ্যে ভাইজান কত অধপতন হয়েছে, কি শান্তিতে আছে। এখন আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে আলেম অথবা তালেবুল আলেম অথবা আলেমদের সাথে মহব্বত এবং আলেমদের কথা যদি না শোনাই ভাইজান, শয়তানের সন্তানের কারণে, শয়তানের দোকায় পড়ে আমাদের সন্তানগুলো মরণের আগে আমাদেরকে রেড লাইট দেখাইতে শুরু করবে। আছে না নাই? এমন সন্তান আছে
অনেক মা আছে বলে তোর জন্ম দিয়া মনে হয় আমি অনেক অন্যায় করেছি, আছে না নাই? উৎসাইড একটা বাচ্চা আছে 9 বছরের বাচ্চা, here is one kid 9 years old. When he came from school, he is asking, oh my mom, I want to help you, what should I have to do for you? কাপড় ধুয়ে দেয়, রান্নাঘরের বেসিনটা ক্লিন করে দেয়। ছোট্ট একটা বোন আছে, দুধ বানায় কোলে নিয়া বোনকে এরকম দুধ খাওয়ায়। ওই মা ওই সন্তানের জন্য এমন দোয়া করে, আয় রাব্বুল আলামিন, কি নিয়ামত তুমি আমাকে দিছো, এই 9 বছর বয়সে আমার সন্তান আমার কলিজা ঠান্ডা করে ফেলেছে। হযরতে বাইজিদ বুস্তামি মার কলিজা যেরকম ঠান্ডা করেছে, হ্যাঁ, এবং মুসা আলাইহিস সালামের জামানায় যেই কসাই মাকে সেবা যত্ন করে এরকম সেবা যত্ন করেছিলেন, লম্বা চূড়া ঘটনা। ফাইনাল কথা হচ্ছে, ওই মা শুধু দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই সন্তানকে জামানার পয়গম্বর হযরতে মুসার সাথে জান্নাতে তুমি জান্নাত দিও। The one day Musa alayhi salatu wasalam, he was asked to Allah subhanahu wa ta'ala, oh Allah, in Jannah who will be with me? জান্নাতের মধ্যে কে থাকবে আমার সাথে? আমার আল্লাহ বলছেন এক কসাই থাকবে তোর সাথে। কি থাকবে? আর আমাদের দেশের কসাইয়ের নাম শুনলে চিন্তা করি কেজিতে 3 পাইবো আমার, আছে না নাই? দেখবেন পাল্লা ঝুলায় হুদাই নিচে ধাক্কা দিয়া কয় দেন আপনারা, আর প্রায় 1 পা মতো বেশি দিয়ে দিলাম, বাসা নিয়ে মাইপা দেখবেন 3 পা হইছে, আছে না নাই? দোকানবাজ ব্যবসায়ী আছে না নাই? কয় 7 5 14 দেন, 2 টাকা কম দেন, বাড়ি যাই হিসাব করে দেন, 7 5 14 কেমনে, 7 5 12 হয়, হ্যাঁ, আছে না এরকম দোকানবাজ? টঙ্গীর হাটে আগে খাট বিক্রি করতো, আমার দাদা বলছে, আমি দেখি নাই। টঙ্গীর হাট আপনি তো চিনেন, জয়দেবপুর বাজার থেকে আমরা হাইটে আসতাম টঙ্গীর হাট করার জন্য, ঢাকা উত্তরার পাশে, যেটা তুরাগ নদীর ওই পাশে। টঙ্গীর হাটে যে খাট বিক্রি করতো, খাটের যে পায়া আছে, পায়া ধরে কসম খাইতো যে আল্লাহর কসম এটা সেগুন কাঠ। কয় তেলে হাতরা লড়াই এদিকে রাখেন, হাইসার মধ্যে ধরে কন কয় না এটা হইব না। বিছানার মধ্যে ধরেন, হ্যাঁ, হিতান পৈতান বুঝেন, খাটের সামনে এবং পিছনে কয় এই জায়গায় হাত দিয়া কন তো সেগুন কাঠ, কয় না তা হবে না, কারণ যেই জায়গায় হাত রাখছে শুধু ওই জায়গাটুকুন সেগুন কাঠ, আর সব হলো কাঁঠাল গাছের ফল। এমন ব্যবসায়ী আছে না নাই? আচ্ছা, বাংলাদেশের কথা বাদ দেন, আমাদের নিউ ইয়র্কের মধ্যে অনেক ব্যবসায়ী আছে মদ বিক্রি করে, রেজিস্টার আলাদা। রেজিস্টার কি? ইমাম সাহেব বিশ্বাস করেন এই বিয়ারের পয়সা, ব্যাডওয়াইজার, হুস্কি, ব্ল্যাক লেভেল, ব্লু লেভেল যা কিছু আছে, যা বিক্রি করে, এটা সব হিসাব কিতাব আলাদা, এটা আমি টাচ করি না, আছে না নাই? মসজিদের সামনের কাতারের মুসল্লি বলেন তো আল্লাহর ভয় তার কলিজায় আছে? যদি আল্লাহর ভয় থাকতো এই ফাতলা কাম করতো? গ্রিন পয়েন্ট এভিনিউতে এক দোকানের নাম আছে আল মোহাম্মদি, বেচে সব মদ, 42 রকমের মদ বেচে। কয় রকমের মদ? হি ইজ এ মুসলিম, হি ইজ নট নন মুসলিম, হি ইজ এ মুসলিম মাই ব্রাদার্স। এনিওয়ে, যেই কথা বলতেছিলাম, ওই যে ইয়াং স্টার যুবক হত্যা করে বুড়াকে কিল করে চুপচাপ বসে আছে, হি ওয়ান্ট টু সি কার বাবাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, নিশ্চয়ই তার কোনো আত্মীয় স্বজন আছে। পয়েন্টটা কি ভুলে গেছেন? সেই যুবক আনটিল ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখতেছে, 2টা ছেলে আসলো, ওই বৃদ্ধের ছেলে আসলো, বলেতেছে আমার বাবাকে কে হত্যা করেছে তুমি জানো নাকি? বলে যে আই কিলড হিম, আমি হত্যা করছি, কারণ তোমার বাবা আমার উটকে মেরে ফেলছে, গাধাকে মেরে ফেলছে, ঘোড়াকে মেরে ফেলছে। একটা উটের জন্য, গাধার জন্য, সওয়ারির জন্য তুমি আমার বাবাকে মেরে ফেললে। বলতেছি দ্যাট ইজ অলসো ওয়ান মিস্টেক, আমি এটা কি হঠাৎ করে হয়ে গেছে, কিন্তু এর বিচারের জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাই। লেটস গো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কারণ আমি যে তাকে খুন করছি, কিয়ামতের ময়দানে
খুনি হয়ে আল্লাহর দরবারে আমি দাঁড়াইতে চাই না। আমি দুনিয়া থেকে ফরগিভনেস নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই। আমি খুনি হয়ে যাব না, চলো খলিফাতুল মুসলিমিনের কাছে। ছেলে দুইটা বলল ওকে, কিসাসের বদলে কি? কিসাস। ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। খুনের বদলায় খুন, চলো যাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বিচার দিলেন, এই ইয়াংস্টার আমার বাবাকে হত্যা করেছে, সুতরাং আমরা জাজমেন্ট চাই, আমরা তার দুই সন্তান। ইয়াংস্টারকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ডাকার পরে বলতেছে, ও ইয়াংস্টার, why you kill him? কেন তাকে হত্যা করেছো? সমস্ত ঘটনা খুলে বলার পরে বলতেছে, ইয়েস আই কিল হিম, আমি তাকে হত্যা করেছি। আমি শরীয়তের হদ যা আমার উপরে আসবে আমি তা মেনে নিতে চাই। দুনিয়াতে আমার বিচার হয়ে যাক, এটা আমি চাই। আপনার যা বিচার আছে আপনি করেন। বলেছে রেডি হয়ে যাও, বলো রেডি হয়ে যাও। খুনের বদলা তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে, কতল করা হবে, খুনের বদলা খুন। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ডিক্লার দিলেন, মদিনার সমস্ত মানুষের চোখে পানি চলে আসছে। একটা যুবককে হত্যা করা হবে, এখন কিসাসের বদলে খুনের বদলা খুন করা হবে। সবাই কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ইয়াংস্টার, হত্যা করার আগে জল্লাদ তোমার মাথা বডি থেকে আলাদা করার আগে তোমার কোনো ইচ্ছা আছে কিনা আমি খলিফাতুল মুসলিমিন জানতে চাই। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো খাহেশ আছে? বলো ইয়েস ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার একটা খাহেশ আছে। কি? আমি একজন ইয়াংস্টার বিজনেসম্যান, আমার বাড়ি থেকে আরো প্রায় 200 মাইল দূরে এক ইহুদির সাথে আমি ব্যবসা করতাম। মুসলমান বলে বিশ্বাস করে ইহুদি আমার কাছে কিছু জিনিসপত্র মালপত্র দিয়েছে, বাকি আমি বলছি বিক্রি করে তোমার টাকা দিয়ে দিব। বিকজ আই এম মুসলিম হি ট্রাস্ট মি, আমি মুসলমান হওয়ার কারণে সে আমাকে বিশ্বাস করেছে। বিশ্বাস করার ফলে আমি এখন পর্যন্ত তার টাকাটা দিতে পারি নাই, দেওয়ার সময় হয় নাই। কিন্তু আমি যদি তার টাকা ফেরত না দেই, ওই ইহুদি বলবে মুসলমান ওয়াদা দিয়া ওয়াদা রাখে না, মুসলমান ওয়াদা দিয়া ওয়াদা রাখে না। মুসলমানের উপরে কোনো কলঙ্ক আসুক আমি চাই না। আমাকে যদি এই সুযোগটুকুন দেন তাহলে আমি সেই ইহুদির পয়সা পরিশোধ করে আমি আসবো। বলেছে কয়দিন লাগবে? বলছে 3 সপ্তাহ লাগবে, কারণ আমার বাড়ি 350 মাইল দূরে, 2 সপ্তাহ লাগে আসতে। কারণ আগে তো খুব ভালো গ্রেহন বাস ছিল নাকি, ট্যাক্সি ছিল এরকম, হ্যাঁ এরকম 2 সপ্তাহ। আমার বাড়ি থেকে আরো 1 সপ্তাহ লাগবে। মোট অলমোস্ট 1 month I need to give him money return back. whatever. হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আচ্ছা মদিনায় তোমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা নিয়ে আসো। তুমি যদি না আসো তাহলে তাকে এর বিনিময়ে তাকে কতল করা হবে। বলে আমিরুল মুমিনিন 350 মাইল দূরে আমার বাড়ি, কেউ আমার নাই, সুতরাং আপনি শরীয়তের হদ আমার উপরে জারি করতে পারেন। আমি খুনি হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই না, কারণ তার কোনো আত্মীয় স্বজন নাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, ও আমিরুল মুমিনিন, এই ইয়াংস্টার দুনিয়া থেকে দায় মুক্ত হওয়ার জন্য তাজা প্রাণটা আপনার সামনে দিয়ে দিতে চায়। নিশ্চয়ই ছেলেটা খুব ভালো মানুষ, আমার বিশ্বাস। আর রাসূল বলেছেন কুল্লু মুসলিম ইখওয়া, মুসলমান একজন আরেকজনের ভাই। যদিও মদিনাতে এই যুবকের কোনো আত্মীয় স্বজন নাই, রাসূলের সেই হাদিস অনুযায়ী আমি তার ভাই হয়ে গেলাম। আবু যর গিফারি the জিম্মাদার, he will be responsible for that. আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলছেন, নামটা দিয়ে দিলেন। যদি 1 মাস পরে জুমার আগে না আসে তাহলে আবু যরকে কি করা হবে? কতল করা হবে। 1 মাস
নামাজ পড়ে জুমার পূর্ব পর্যন্ত ওই যুবকের কোনো খবর নাই। আমিরুল মুমিনিন চিঠি পাঠিয়ে দিছে, ও আবু যর, আপনার আজকে মনে হয় জীবনের শেষ জুমা, ভালো করে রেডি হয়ে আসেন। যদি ওই যুবক সোয়াব না হয় তাহলে আপনাকে এই খুনের বদলা খুন করা হবে, কতল করা হবে। সাথে সাথে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের প্রস্তুতি নিয়ে সেজে গুজে আসলেন। আসার এক পর্যায়ে উনি সেই খুনের বদলা নেওয়ার জন্য উনি তৈয়ার হয়ে গেছেন। নামাজের পরে নামাজ আনতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিক্লার দিলেন, সকলেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হবে। এই দৃশ্য সহ্য করতে না পেরে সকলে কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীতে, ওই মজলিসে। কারণ আবু যর এমন এক সাহাবী ছিলেন, খেদমতে আবু যর গিফারি খাদমে খায়রুল বাশার, খেদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি এমন একজন রাসূলের খাদেম ছিলেন, সারা জিন্দেগি রাসূলের খেদমত করছেন। খেদমত করার কারণে কোনোদিন নিজের ঘরও কি বানান নাই। এরকম একজন জলিল কদর সাহাবী নিরপরাধ, সে কতল হয়ে যাবে। মদিনার সকলের চোখে পানি, কান্না রোল পড়ে গেছে। স্বয়ং খলিফাতুল মুসলিমিনও কান্না করতেছেন। He was crying also. হঠাৎ করে এক লোক বলতেছে, থামো আমিরুল মুমিনিন, ও জল্লাদ থামো। মদিনার দূর থেকে কে জানি আসতেছে, বোঝা যায় someone is coming from outside। এরকম আসতেছে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুবক। ঠিক মুহূর্তে আবু যর গিফারিকে কতল করবে। কিছুক্ষণ পূর্বে আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, আমার ঘোড়ার জিন পোস্ট ভেঙে গিয়েছিল, অন্যথায় জুমার নামাজের পূর্বে আমি মদিনায় প্রবেশ করতাম। আবু যরকে নামান, আমি যে খুন করেছি, খুনের শাস্তি দুনিয়া থেকে আমি নিতে চাই, আমাকে হ্যান্ডেড করে খুনের শাস্তি আপনি দিয়ে দেন। আবু যরকে নামাইলেন। ওই ইয়াংস্টারকে হ্যান্ডেড দেওয়ার জন্য, কতল করার জন্য জল্লাদ রেডি হয়ে গেলেন। ওই যে দুই ভাই বাবার বিচার চেয়েছিল, মদিনার সকলের চোখে পানি দেখে দুই ভাই বলতেছেন, আমিরুল মুমিনিন, এই লোকটা, এই ইয়াংস্টার 1 মাস পরে সোয়াব করেছে, খুনের বদলা, খুন যেন দুনিয়া থেকে মিটে, খুনের শাস্তি যেন দুনিয়াতে পেয়ে যায়। ও আমিরুল মুমিনিন, নিশ্চয় ছেলেটা ভালো, কোনো সন্দেহ নাই। আমরা ওই বাবার 2 সন্তান, আমরা আমার এই ভাইকে মাফ করে দিলাম। আর কুল্লু মুসলিম ইখওয়া এই হাদিসের উপরে আমল করে এই ইয়াংস্টারকে ভাই হিসাবে মেনে নিয়ে তাকে আমরা ঘরে নিয়ে যেতে চাই। মুসলিম শুড বি লাইক দ্যাট। কারণ ফিয়ার অফ আল্লাহ, আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও বিশ্বাসী বান্দাগণ, ও দোজ আর বিলিভার্স, ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার জন্য রমজান মাসের আয়াতের শেষে আছে লাআল্লাকুম ওয়ালিস্তাত্তাকুন, যাতে তুমি তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। মানুষ যতক্ষণ পর্যন্ত জবাবদিহির চিন্তা চেতনা তার জীবনে না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না। পারবে ভাইজান? আল্লাহ আমার সমস্ত অ্যাক্টিভিটিস দেখতেছেন। এই কথা যদি আমার চিন্তা চেতনায় সেট হয়ে যায়, তাহলে আমি কি সেভ হয়ে যেতে পারবো গুনাহ থেকে। এজন্য আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে আসা দরকার, মানুষ নাজাতের জন্য। ও ভাইজান, মিন খাশিয়াতিল্লাহ, নামাজ রোজা ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব অনেকটা, কিন্তু আল্লাহর ভয় যদি দিলে থাকে, আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। তো ভাইজান, সেই আল্লাহকে আমার জীবনের, সেই আল্লাহ রব্বুল আলামিনকে শয়নে স্বপনে উঠতে বসতে সদা সর্বদা স্মরণ করতে হবে। কে বলেছেন?
আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় কাকে স্মরণ করবে? যদি তুমি আল্লাহর স্মরণ থেকে নিজেকে গুছায়া রাখো, গোটায়া রাখো, ইফ ইউ টার্ন ইউর ফেস রিমেম্বারিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হোয়াটস গোনা হ্যাপেন টু ইউ? আমার আল্লাহ বলছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ স্মরণ থেকে তুমি যদি নিজেকে দূরে রাখো, আল্লাহ একজন শয়তান তোমার জন্য নিযুক্ত করে দিবে। তুমি হয়তো থাকবে শয়তানের পকেটে, আর নয় শয়তান থাকবে তোমার পকেটে। আমার আল্লাহ আর এক আয়াতে বলছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়, নিজেকে গুছায়া গুটায় রাখে, যাদের ওয়ান্ট টু রিমেম্বার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক দুইটা শাস্তি দেয়। কয়টা? একটা শাস্তি হলো দুনিয়াতে তার লাইফটা স্কুইজ করে দেয়, সদা সর্বদা পেরেশানিতে থাকবে। চেহারার দিকে তাকাইলে মনে হবে দুনিয়ার সব পেরেশানি তার চেহারার মধ্যে আছে। মনে হয় যেন কন্ট্রাক্টরে নিচ্ছে বাংলাদেশের সব আত্মীয় স্বজনের। আছেন এরকম? আমার এক মুসল্লি আছে, ব্রুকলিনে থাকে, কয় ইমাম সাহেব আমারে যদি আল্লাহ 36 ঘন্টা দিন দেয়, আমি 36 ঘন্টা চাক্কা ঘুরামো। কয় ঘন্টা? কয় ঘন্টা? এরা বলে 36 ঘন্টা আলাদা দিত দিন, এরা বলে 36 ঘন্টা গাড়ি চালাইবো। কারণ কন্ট্রাক্টদারি নিছে তো। আই ভাই আপনি কন্ট্রাক্টদারি নেন, নো প্রবলেম। নারায়ণগঞ্জের ভদ্রলোক 5 তলার কন্ট্রাক্টদারি নিছে, 20 বছর চাকরি করে 4 তলা পর্যন্ত বানাইছে। 5 তলার ছাদ যখন বানাইবো, হ্যাঁ এখানে শেষ, ডেড ভিডিও হয়ে গেছে 5 তলায়, উঠতেও পারে নাই। বিল্ডিং এ উঠতেও কি পারে নাই। কিসের পিছনে ঘুরতেছেন ভাইরা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় ভীতি দিয়া আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহকে ভালোবাসতে হবে। দুইটা জিনিস পাশাপাশি। কি বলেন? কয়টা জিনিস? আল্লাহকে ভালোবেসে মসজিদে এসেছি, কারণ আমরা হইলাম আব্দুল্লাহ। বলেন আমরা কি? আর দিস হাউস ইজ বাইতুল্লাহ। কি ভাই? বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। আর আমরা কার বান্দা? কোরআন শরীফ শুরু হয়েছে কি দিয়া জানেন? কোন? বা দিয়া। কি দিয়া? কিন্তু আরবি 29টা অক্ষরের মধ্যে প্রথম অক্ষর হলো আলিফ। আলিফ দিয়া কেন শুরু হয় নাই? কারণ আলিফ সোজা রয়েছে তো, বুঝেন নাই? এটার মধ্যে একটু অহংকার অহংকার ভাব থাকতে পারে না? আর এই আলিফ দিয়া আল্লাহর নামটা লিখছে। আল্লাহ পাকের যত নাম আছে 99টা নাম, তার মধ্যে প্রথম নামটা হচ্ছে আল্লাহ। তার মধ্যে প্রথম অক্ষর কি? আলিফ। কারণ সমস্ত অহংকারের মালিক কে? আমার আল্লাহ বলেছেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি তো অহংকার করার কেউ না ভাইজান। একবার দাস্তবমি হইলে আপনার 14 গোষ্ঠীর জমিন বিক্রি করে চিকিৎসার পয়সাও কি জোগাইতে পারবেন না। এমন আছে না নাই? আছে। আল্লাহ ইচ্ছা করলে করে দিতে পারেন। সমস্ত কিছুর মালিক কে? দিস হাউস বিলংস টু দিস। এই ঘরটা কার? আর এই ঘরে যারা আমরা বসে আছি, আমরা হইলাম তারই বান্দা। কার বান্দা? এই পৃথিবীতে সর্বপ্রথম সোনা বা রূপার স্বর্ণ মুদ্রা যাকে বলা হয়, টাকা এবং পয়সা যখন বানানো হয়েছে, শয়তান ওই টাকা নিয়ে কপালের মধ্যে এরকম বুলাইছে। বলেন তো কেমন করছে? টাকা নিয়ে কিস দ্যাট মানি কপালের মধ্যে বুলাইছে। আর শয়তান বলল, ও দুনিয়ার আদমের সন্তানেরা শোনো, ইফ ইউ লাভ দ্যাট মানি ইউ উইল বি সার্ভেন্ট অফ মি। যদি এই টাকাকে ভালোবাসো তাহলে সম্পূর্ণ আমার গোলাম। আর টাকার মায়া যদি দুনিয়া থেকে ছেড়ে যতটুকুন প্রয়োজন ততটুকুন নিতে পারো, তাহলে তুমি হবে আল্লাহর গোলাম। কার গোলাম? এই মানির জন্য হুজুর ইমাম সাহেব কি কন? ঘরে বাইরে দুইজনেই মাল কামাই। ঘরে বাইরে দুইজনেই কি পোলা পানে, এখন আরেকজনের লাগে মাল কামায়। বুঝেন নাই? কারণ এমনও সন্তান আছে মা বাপকে সপ্তাহে একদিন দেখে। আছে না নাই?
কানাডায় এক ছেলে, মা মারা গিয়েছে, বাবা কাজ করে সপ্তাহে 7 দিন, ছেলেটা বেবি সিটারের কাছে থাকে। বাবা যখন ঘরে আসে অলমোস্ট 10 o'clock হয়ে যায়, বাবার সাথে মনের কথাটা আদান প্রদান করতে পারে না ছেলে। একদিন বলে, বাবা তুমি কত টাকা আওয়ার কাজ করো? বললে, বাবা আমি $25 পার আওয়ার কাজ করি। কই তাই নাকি? কয় হ্যাঁ। ওই বাচ্চাটা তার টিফিন থেকে, লাঞ্চ থেকে $1 করে $15 জমাইছে। কত টাকা? $15। আরেকদিন বলে, ড্যাড ক্যান আই হ্যাভ $10 ফর মি? বাবা কয়, হোয়াট, $10? কাম অন, কি করবি তুই $10 দিয়া? কয় আই নিড দ্যাট, আমার দরকার $10, ক্যান আই হ্যাভ দ্যাট? বাবা বলে, নো, ইটস টু মাচ ফর মি, গো স্লিপ। সকালবেলা বাবা ঘুম থেকে উঠা বলে, মা হারা সন্তান $10 চেয়েছে, দেই নাই, অথচ পকেটে ভর্তি পয়সা। আমি কি এত মাইজার হয়ে গেছি? নিজে নিজে রিয়েলাইজ করছে, মাইজার বুঝুন তো। সাথে সাথে $10 বের করে পরের দিন সকালবেলা হাতে দিয়া বলে যে, মাই বিলাভেড সান, টেক মানি $10 ফ্রম মি। $25 একসাথে করে। নেক্সট ডে মর্নিং বাবা যখন কাজে যায়, $25 দিয়ে সন্তান বলতেছে, ড্যাডি ক্যান আই বাই 1 hour ফ্রম ইউ? I want to play with you because I miss you. I don't have mother and anybody. ও ভাইরা আমার, আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে বেবি সিটারে দিয়ে আজকে মাও পয়সা কামাচ্ছে, বাবাও পয়সা কামাচ্ছে। শেষ পর্যন্ত সন্তানগুলো কার হাতে দিচ্ছে, কোথায় যাচ্ছে? এখন বলে, হুজুর মেয়ে তো অলরেডি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, কোনো তাবিজ আসেনি, কোনো তাবিজ আসেনি, আমার এই বাচ্চার জন্য বড় দরকার। ও ভাইরা আমার, those are our next generation. We have to save them from the hellfire. That is mandatory on you. আজকে এই মসজিদে যে ইউথদের প্রোগ্রাম হচ্ছে, মুরব্বীদের চাইতে বেশিরভাগ মনে হয় বাচ্চারাই মসজিদে। এটা কিন্তু এই এলাকাবাসীর জন্য সুলক্ষণ। কি বলেন? এই নিয়ামতকে আপনারা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আল্লাহকে ডাকেন, আল্লাহকে যদি ভুলেও ডাকেন, আল্লাহ পাক কিন্তু আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সন্তানকে মাফ করে দিতে পারে। এক হিন্দু ভদ্রলোক 65 ইয়ার্স, হি ইজ আস্কিং সালাম 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 সালাম। বুঝেন? সালামের একটা গান আছে খুব সুন্দর, আমাদের অনেক মুসলমানের এটা কি মুখস্থ আছে, বাসর রাত্রেও গায় অনেকে। আল্লাহর ভয় না থাকলে, আর আল্লাহর ভয় থাকলে কি, कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको। বলেন सनम, सनम বুঝেন কি? मूर्ति। सागर की बाहों में माज़े है जतने, हमसे भी तुमको मोहब्बत है वतने, मिलेंगे जब तुमको तो बताएंगे हम, बहुत प्यार करते हैं तुमको सनम। একটা মূর্তির গান মুসলমানদের ঘরে ঢুকাই দিছে। যাই হোক, এই মূর্তি পূজা করতে করতে সনম সনম ডাকতে ডাকতে 65 years he passed. One day by mistake he is calling Samad. What it is? কি বলছে? Samad যখন after 65 years when he mentioned Samad, আমার আল্লাহ বলছেন, লাব্বাইক ইয়া আব্দুল্লাহ, হে আমার বান্দা, তুই আমার কাছে কি চাস, আমি তোর জন্য হাজির। যখন এই আওয়াজ শুনছে, আওয়াজ শোনার পরে মন্দির থেকে বের হইয়া দৌড় দিছে বাহিরে। বাইরে যে এক ভাইয়ের সাথে দেখা হইলো, ভাই তুমি কি সমাদ রে চিনো? কয় আমি নমাজ টমাজ পড়ি না, সমাদ টমাজ চিনি না। আছে না এরকম কিছু পাবলিক? নিজের মেয়ের গায়ের যে কাপড় পরা ঘর থেকে বের হয়, ভাইজান শরম লাগে না? আপনার পয়সা দিয়ে আপনার মেয়ে কি উলঙ্গ হয়ে ঘর থেকে বের হচ্ছে? কাপড় পরা যে কথা, না পরা কি একই কথা। আবার ছেলেরা যায়, দিন না থাকলে, ইসলাম না থাকলে ছেলেরা যায় মার্কেটে যায় বলবে, কারণ আমাদের দিলের মধ্যে ওয়ালমার্ট আছে, মেসি আছে, বড় বড় ব্র্যান্ড নেম কোম্পানিগুলো দিলের মধ্যে আছে, দিলের মধ্যে নাই শুধু আল্লাহ।
আল্লাহ না থাকার কারণে যে ব্যাগ কিনবো, তারপরে কয় হোয়ার ইজ দ্য স্পাইডারম্যান ব্যাগ। আছে না? আমাদের মেয়েরা যায়া মার্কেটে যায়া বলবো হোয়ার ইজ দ্য ড্রেস ফর ঐশ্বরিয়া রায়। আছে না নাই? ড্রেস বানাইছে, পায়জামার নাম হলো চুড়িদার। কি পায়জামার নাম? আপনারা জানেন, আপনারা ভালো মানুষ, কারণ ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে মসজিদে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলমানের কথা বলতেছি। পায়জামার নাম দিছে চুড়িদার, পরলে সুরের মতন লাগে। জ্যাকসনের থাকি তো বিশ্বাস করেন, মাঝে মধ্যে রুমাল দিয়া বাইরে দিতে হয় মসজিদ থেকে। ওদের শরম না লাগলেও আমার লাগে। বহুত ভালো আছেন এই জায়গায়, আল্লাহ মাফ করুক সবাইকে, বলেন আমি। ওই বলে যে আমি সমাজ টমাজ চিনি না, নমাজ টমাজ পড়ি না। আমেরিকায় থাকলে আবার কিসের নমাজ? আচ্ছা, এরপরে এক মসজিদে যায় দেখতেছি ইমাম সাহেব বের হচ্ছে, বলে যে ইমাম সাহেব সমাজকে চিনেন কিনা? কয় তুমি কেমনে জানলা? তোমারে তো দেখি মন্দিরে যাও, সমাজ পাইলে কয় আমি কেন জানি সমাজ বাই মিস্টেক ডাকছি। সমাজের উত্তরে কে জানি সাড়া দিয়েছে। ইমাম সাহেব বললেন সমাজ তো আমার আল্লাহ পাকের একটা নাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সমাদ আমার আল্লাহর নাম। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় ইমাম সাহেব একটু দাঁড়ান। আপনি দৌড়াইতেছে বাসার দিকে, বাসায় যায় গোসল করে ভালো কাপড় চোপড় পরে এসে ইমাম সাহেবকে বলতেছেন 65 বছরে যেই সমাদকে ডাকলাম উত্তর দেয় নাই, বাই মিস্টেক সনাম ডেকেছি উত্তর দেয় নাই, বাই মিস্টেক সমাজ ডেকেছি, সেই সমাজের উত্তর পেয়েছি। নিশ্চয়ই এই ধর্মটা সত্য, আর দেরি নাই, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, মিস্টেক করেও যদি আল্লাহকে ডাকেন, আমার আল্লাহর ডাকে সাড়া দিবে। আমার আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও বিশ্বাসী বান্দাগণ, তোমরা যদি আমাকে ডাকো, আই উইল রিপ্লাই ইউর কল, আমি তোমার ডাকে সাড়া দিব। সুতরাং আজকে আমরা বাইতুল্লাহ, পার্ট অফ বাইতুল্লাহ, আল মসজিদু, বলেন আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু ওয়াল মাদ্রাসাতু বাইতি। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূল বলেছেন মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা কার ঘর? কিন্তু আমেরিকাতে আমরা মসজিদ মাদ্রাসা একসাথেই চালাই, বিকজ উই ডোন্ট হ্যাভ চয়েস। ইজ ওকে। সো আপনি এক দিলে দুই শিকার, মসজিদও পাচ্ছেন, মাদ্রাসাও পাচ্ছেন। এই মসজিদ এবং মাদ্রাসার জন্য আপনার যদি কোনো সুচিন্তা থাকে, আর এইখানে এসে যদি কোনো বান্দা একটা সেজদা দিতে পারে, আল্লাহু আকবার বলে, আপনার নাজাতের জন্য কি যথেষ্ট, আপনার নাজাতের জন্য। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যেই জায়গায় সেজদা দিবে তোমার ইন্তেকালের পর, ওই জায়গাটা তোমার জন্য কান্না করবে, কাঁদবে। সম্মানিত সুধী, আল্লাহর ঘর এই মসজিদ, এটা পার্ট অফ বাইতুল্লাহ। বাইতুল্লাহ হচ্ছে মেন, আর দুনিয়ার সমস্ত মসজিদগুলো হচ্ছে কি? মসজিদের বাইতুল্লাহ বারান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্টোন থ্রু করছিলেন, এই স্টোনগুলো পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে পড়ছে, যেখানে শুকনা ছিল মসজিদ হয়েছে। তাফসীরের মধ্যে আছে, যেই স্টোনের টুকরা বা ছোট টুকরা যদি সাগরের মধ্যে পড়া থাকে, ওইখানে কি হবে? আল্লাহ বলছেন ওই সাগর কিয়ামতের পূর্বে চরে পরিণত হবে, সেই জায়গায় মসজিদ হবে। আপনি মনে করেন এই জায়গায় কি পড়ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের থ্রু করা স্টোন পড়েছিল। আর সেই ঘর আপনি তো বাইতুল্লাহ যায়া কনস্ট্রাকশন কাজ করতে চাইলেও আপনারা দিব না? দিব। যদি এই বাইতুল্লাহর অংশকে যদি আপনি একটু তার জানালা, তার দরজা, তার কার্পেট, তার ছাদ, আপনার ঘর যেভাবে ডেকোরেশন করছেন, কিয়ামতের ময়দানে ইফ আল্লাহ আস্ক ইউ, তোর ঘর ছিল ডেকোরেশনে পরিপূর্ণ, মাল রাখার জায়গা ছিল না, সুন্দর করে রং করেছে, সবকিছু করেছো, আল্লাহর ঘরের জানালাগুলো ভাঙ্গা ছিল, ও ব্রঞ্জবাসী, কি জবাব দিবেন আল্লাহর কাছে? সুতরাং আপনাকে এগিয়ে আসতে হবে, আর কোনো বিকল্প নাই। কারণ হলো এই দুনিয়াতে যা কিছু আপনার আছে, দুনিয়ার জায়গায় পড়ে থাকবে। অনেকগুলো হাদিস আমি নিয়ে আসছিলাম আপনাদের জন্য, 8-9টা হাদিস।
এবং কোরআন শরীফের 4-5টা আয়াত ওই করতে গেলে আজকে 12টা বাজবো, এশার নামাজও যাইবো। আমি ওদিকে যাইতে চাই না, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষের দিকে যাই। আর কিছুক্ষণ সময় দিবেন, 5-7 মিনিট, ফর সেক অফ আল্লাহ, ফর হাউস অফ আল্লাহ, ইনশাআল্লাহ। কি রাগ হইতেছেন নাকি? আমি কোন জায়গা থেকে ফিরে আসছি রহমতুল্লাহ সাহেব জানে। আজকে আমার বহু 2 মাস আগের প্রোগ্রাম ছিল, অলমোস্ট না বলে আসছি, 2-1 জনে জানে আর কি। এনিওয়ে, শুধু বলছে কফিলউদ্দিন সাহেব আসতে পারবে না, উনি বড় কষ্ট করে, উনি বড় অসুবিধার কারণে আসতে পারে নাই, শুধু আপনাদের মসজিদের সম্মানার্থে, আল্লাহর ঘরের সম্মানার্থে আল্লাহ পাক নিয়ে আসছে। আর তো প্রতিদিন তো বিরক্ত করব না, আল্লাহর ঘরের জন্য জাস্ট অল্প কিছু কথা বলে শেষ করে দিব। কারণ এই দুনিয়াতে আপনি যা কিছু খাইছেন এটা আপনার, আর যা পরছেন এটা কি, যার জামা কাপড় যা পরিধান করছেন এটা আপনার, আর যা কিছু পাঠাইছেন ওইটা কি আপনার। আর বাকিগুলা কি করবে জানেন? বাকিগুলা আরেকজনে খাবে। কেমনে খাবে? ছোট্ট একটা ঘটনা বলি। এক লোক খুব কৃপণ, জীবনে কোনোদিন ভালো করে লাইট জ্বালায় নাই, কারেন্ট বিল আসবে দিনা, রিক্সা দিয়ে কখনো বাজার করতে যায় না, বা যেই যানবাহন ছিল ওই যুগে। বাজারে আগের যুগে খাসির মাথা ফ্রি পাওয়া যেত, ফ্রি। কসাইরা ডাইকা এর মাথা দিয়ে দিত, এরে দেখলেই এর মাথা দিত, আর নাম রাখছে মাথা। ওই বেচার নাম কি রাখছে? কসাই বাজারে এরে দেখলে কই মাথা, তখন গেলে ব্যাগ ভরে মাথা দিয়ে দেয়। তো বউর লগে লাগছে ঝগড়া, কারণ ঈদের সময় আমাদের বাংলাদেশি বোনেরা যাদের ঘরে দিন নাই, জ্যাকসন হাইডের স্বর্ণের দোকানগুলো চলে এদের দিয়া। এই গত কয়েক মাস আগে আমার জ্যাকসন হাইডে বড় স্বর্ণের দোকানদার একজন আছে, মুসলমান, আমার মুসল্লি। সে একজন আসছে, আইসা করে বলতেছে, ইমাম সাহেব মনটা ভালো না। কেন? কই আজকাল স্ত্রীরা দাড়ি রাখা স্বামীদেরকেও সম্মান করে না। কই কেন? আমি বললাম কি হয়েছে, সমস্যাটা কি? কই বাড়ি থেকে বইলে আসছে 1 ভরি ওজনের একটা জিনিস কিনবে, কিন্তু দোকানে আইসা ওজন হলো 3.5 ভরি। এখন স্ত্রীর ডিমান্ড হলো, তুমি যদি এটা কিনা না দাও তোমার খবর আছে। বাংলায় কইতেছে, ওই লোক আবার বাংলা বুঝে। হ্যাঁ, গ্যাস পেস্টটা খুব বড় ধরনের লাগতেছে। তখন ডাক দিছে, সিস্টার ক্যান ইউ কাম হিয়ার, ডাউন টাচ টু মি, আই নিড দ্যাট। এখন জামাই ব্যাককলের মতন খাড়াই দিছে, কোনো কিছু কয় না। কয় আমি তো এই 3.5 ভরি স্বর্ণ টাকা দিমু কেমনে? কয় ক্রেডিট কার্ড মারো। ক্রেডিট কার্ড পরে বুঝে যাইব না, দিন না থাকলে যা হয়। হ্যাঁ, তো যাই হোক, আমাদের বোনদের যে অবস্থা, কেবলমাত্র কোরআন তাদেরকে সংশোধনের পথে নিয়ে আসতে পারে। কোরআন ছাড়া মানুষের জীবনে শান্তি আসবে। ওই বউয়ের লগে খুব ঝগড়া লাগছে, ওই মাইজারের কৃপণ ব্যক্তি ঝগড়া লাগিয়ে এশার নামাজ পড়তে গেছে মসজিদে। মসজিদের একজন খুব দাতাশীল, সে দাওয়াত দিছে ডিনারের, আর বউর লগে ঝগড়া কইরা দুপুর থেকে খায় না, সকালে অনাস্তা হালকা পাতলা খাইছে। আপনার কি বিরক্ত হইতেছে? নাস্তা না খাইয়া, দুপুরে না খাইয়া পেট সরসর করতেছে আসার সময়। এখন চিন্তা করে দাওয়াত জন দিছে, আগে খাইয়া লই। জীবনে মসজিদে যায় না, কিন্তু এশার নামাজে মসজিদে যায় দাওয়াত পাইয়া গেছে খাইতে যায়, দেখে যে আলিশান বাড়িঘর, ডেকোরেশন, সোফা, খানা দানা, আরো বাপরে বাপ। এখন ওই বেচারা কয়, আনটিল তুমি না বলা পর্যন্ত তুমি কি কাজ করো, আমি খানাতে হাত দিতেছি না। কয় আমার অভ্যাস, খানা না খাওয়া পর্যন্ত আমি আমার গোপন কথা কাউরে কইও না। এখন চুপচাপ, হ্যাঁ, খুব বহুত চেষ্টা করছে, রিজনটা কি, এত বড় লোক কিভাবে হয়? জিগায়, তুমি কি মন্ত্রী? কয় না। প্রেসিডেন্ট? কয় না। কয় বিজনেসম্যান? কয় না। কয় মাতবর? কয় না। কয় তুমি কি? কয় আমি কিও না। কয় আমি কিও না বলে। আচ্ছা তাহলে এত এই আয়োজন কিভাবে করলা? কয় একটা ঠিক আছে আবার। কয় তুমি একটা দেহে মাথা ঘুরে গেছে, আমার এরকম আরো 2টা বাড়ি আছে, কারণ প্লাস্টিকের বাড়ি তো, বুঝেন নাই? এইখান থেকে যায় বাংলাদেশে যায়, কয় আই হ্যাভ 4 হাউসেস ইন আমেরিকা, ইউ নো দ্যাট, সো হোয়াট? 4 হাউসেস খবরে নিয়ে যাবে, 4 হাউস। যাই হোক, কয় আরো 2টা আছে। কয় 3টার মালিক হইলা কেমনে? কয় এটা ঠিক, আগে খাও, পরে কথা। খাওয়া দাওয়ার পরে সমস্ত মানুষ চলে গেছে। কয় ভাই তোমার ঠিকের কথা বলো। কয় এই এলাকায় যত জমিদার আছে, প্রত্যেকদিন নামাজের পরে দোয়া করি, আল্লাহ জমিদার যেন মরে। জমিদার মরার পরে জমিদারের বউয়ের সাথে বৈধভাবে সম্পর্ক করে বিবাহ শাদীতে আবদ্ধ হওয়ার পরে ইজি পাসের মতো গাড়ির মালিক হয়ে যায় আমি। এরকম 3টার মালিক হয়েছি,
শরীয়তে 60টা জায়েজ আছে, বোনের আবার রাগ হয় না যদি কেউ থাকে। আরেকটা বাকি আছে, কই আমি জানি আমার আশেপাশে এক জমিদার আছে, এখন আমার ড্রিম হচ্ছে, দোয়া হচ্ছে কবে ওই জমিদার মরবো, তারপরে তার বউরে আমি বিয়ে করবো, তার সমস্ত জমিন আমি কি করব, ভোগ করব। এখন এই বেচারা কারে কইতেছে, ওই জমিদারে কিন্তু বলতেছে, এই তুই জমিদার, ওই খাইতে গেছেন আসেন নামাজের পরে, ক্ষুধা লাগছে, আচ্ছা এখন কয় তোমার এলাকার জমিদার আছে, নাম জানো, কয় তাও জানি, কয় কোথায় থাকে, কয় তাও জানি, কয় এখন খালি দোয়া, ওই কবে মরবো, কয় এই তোমার ঠিক, কয় হ, কয় আচ্ছা। তো বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে লাইট জ্বালাই দিছে, সব লাইট জ্বালাই দিছে। পরের দিন সকালবেলা বাজারে গেছে, বাজারে যে আসার পর ট্যাক্সি নিয়ে গেছে বা যানবাহন নিয়ে গেছে, এখন দোকানের কসাইরা ডাকে মাথা, কয় নমুর মাথা, আর মাথা না খাসি না বেটা, খাসি 3-4টা কিনা ফেলাইছে, বাজার ভর্তি, একদম গাড়ি ভর্তি বাজারে, বাড়ির সামনে আসছে, পোলাপান্ডে ডাকে আয় আয় একটু হেল্প কর, কয় নমুর মাথা। পোলাপানও মাথা খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছে, কয় নমুর মাথা, আর মাথা খামো না। বাপে কয় কি মাথা না স্বয়ং খাসি আনছি, আয় একটু হেল্প কর। আইসা দেখে যে খাসি 3-4টা, খুব বাজার সদায় লাইটে জ্বালাই দিছে, মায়ের 1000 দিয়ে দিছে, পোলার 1000 দিয়ে দিছে, বউরে 5000 দিয়ে দিছে। এখন বউ এই তামসা দিকা কয় হইছে নাকি তোমার, কয় চুপ থাক, মাছ আনছি, গোশত আনছি, রান্না কর আগে, খা, যা তোর পরে ঘুম। এক পর্যায়ে খাইছে, খাইতে যায় পোলাপান ঘুমাই গেছে, লাইটে জ্বালাই দিছে, শান্তি মতন ঘুমাইয়া পোলাপান টাকা পয়সা পাইয়া শান্তির নিঃশ্বাস ছেড়ে বাপের জন্য দোয়া করতেছে, আল্লাহ বহুদিন পরে আমার বাপেরে তুমি হেদায়েত করছো। আচ্ছা বউ জিগায় আসলে ঘটনাটা কি, চুপচাপ থাকবি, কোনো কথা কবি না, আজ থেকে বাজার করবো আর খাবি, আর যা টাকা লাগবে সব খালি নিবি। এত কষ্ট করে সারা জীবন না খানা খেয়া পেটের সর বানায় ফেললাম, আমার বউ নিয়ে আরেকজনে ঘুমাইবো, কেমন কাজ ভাইজা। জ্যাকসন এর এক লোক আছে, এক সিঙ্গারা খাওয়ার জন্য আরেকজন নিয়ে আসে, কত টাকার মালিক নিজেও জানে না, পুরা সিঙ্গারা খাইলে হ্যাঁ জাগাত মরবো, ডাক্তারে কয়ে দিছে। বুঝেন নাই বাংলা কথা, এক সিঙ্গারা কিনা সাথে আরেকজন নিয়ে আসে, ভাই তুই আমার, এর আবার সিঙ্গারার খুব হবি, এই জন্য আরেকজন নিয়ে আসে, অর্ধেক তারে খাওয়ায়, কত টাকার মালিক নিজেও জানে না। ভাইজান আপনি চোখ বন্ধ হয়ে যাবেন, বিশ্বাস না করলে বন্ধ করে দেখেন আপনার বউ কয়দিন থাকে, তাহলে সব আপনি রাইখা যাচ্ছেন কার জন্য, সাম্বডির জন্য, কিন্তু নিজে কি কিছুই নিয়ে যেতে পারলেন না। এই জন্য নিয়ম হলো, যা আপনি খাইবেন আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, এই খানার হিসাব নিবেন আল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে 3টা জিনিসের হিসাব নিবে না, একটা হচ্ছে থাকার মতো ছোট্ট একটা ঘর, লজ্জাস্থান ঢাকার জন্য একটু কাপড়, আর ক্ষুধা নিবারণের জন্য শুকনা রুটি আর পানি, এই 3 জিনিস ছাড়া তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সব কিছুর হিসাব আল্লাহ নিবে। এখন আপনার যে অর্থ আছে, এই অর্থ যদি আপনি মনে করেন আপনার পোলাপানের জন্য রাইখা যাবেন, ওয়াল্লাহি যদি পোলাপানের কাছে দিন না থাকে, আই প্রমিস টু আল্লাহ, আপনার এই সন্তান বাড়ি বিক্রি কইরা জুয়াও খেলতে পারে, কোটকড়িও খাইতে পারে। কি বলে ঠিক না বেটি? কোটকড়ি চিনেন? শখের মিঠাই খাইছেন বাংলাদেশে? অনেক ডাকার, অনেক সুদখোরের বাড়ি আছে, বাপ মরে যাওয়ার পরে সন্তান বাড়ি বিক্রি করে জুয়া খায়, মদ খায়, সব কিছু করে, আছে না নাই? এই জন্য দিন যদি আপনার সন্তানকে না শিখাই দিয়া যান, ওই আলেমের কথা যদি না শোনে, আলেম যদি না হয়, তাহলে বলে আলেম যদি না হয়, তাহলে কিন্তু আপনি মুসিবতে পড়ে যাবেন, আরেকজনে এনজয় করবে, আপনার হিসাব দিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম এই ঘটনাটা কেন আপনাদেরকে শোনাইলাম? আর কিছু বলতে হবে? ছোট্ট করে শেষ করে দেই, যেটা আপনার দিলের মধ্যে গেঁথে রাখা দরকার। আপনি যদি দুনিয়াদার হন, আপনার জন্য অশোভনীয় সংকেত আছে সামনে, আমি যদি দুনিয়াদার হয়ে যাই, কারণ যতটুকুন দুনিয়া থাকবে ততটুকুন আখেরাত কি চলে যাবে, আর আমাদের আখেরাত হচ্ছে টার্গেট। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক ইহুদি তার সাথে একটু সফর করার জন্য ইচ্ছা পোষণ করলো, দুনিয়াদার। তো হযরত ঈসা আলাইহিস সালাম বলল, ওকে লেটস গো, উইল গো টুগেদার। তো হযরত ঈসা আলাইহিস সালাম সফর করতে করতে যাইয়া বলে যে খুব ক্ষুধা লাগছে, ব্রেকফাস্ট তো আছেই আমাদের সাথে, চলো একটু নাস্তা খেয়ে নেই। তো নাস্তা খাওয়ার জন্য রুটি দুইজনে 2টা খাইছে, খাওয়ার পরে বলতেছে আরেকটা রুটি আমার সম্বল আছে, পথ আরো সামনে বহুত আছে, তুমি এক কাজ করো, এই রুটিটা তোমার কাছে আমানত রাখলাম, তুমি একটু হেফাজত করো। তো কিছুক্ষণ যাওয়ার পরে আবার চলার পরে বলতেছে ক্ষুধা খুব লাগছে, রুটিটা কই নাও।
কয় রুটি তো আমি জানি না কই আছে। কয় আমি দিলাম জাজ্জলিমান কান্তি কাটলাম, বাঁশের কান্তা কাটে না ওই বারান্দা দেওয়ার জন্য, কান্তা কাইডা মাটির নিচে দিয়ে ওইটা হিলাই ফেলাইছে, এখন উপরে দেখা যাচ্ছে কি কান্তা নাই। এখন ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আমি তোমার কাছে রুটি দিলাম কিছুক্ষণ আগে, এখন বলো তোমার কাছে রুটি নাই, হোয়াটস রং উইথ দ্যাট? কয় আই ডোন্ট নো। কারণ হ্যাঁ নিজে নিজে চিন্তা রুটি একটা পুরা খাইবো ঈসা আলাইহিস সালামের থুইয়া, হ্যাঁ এটা শেয়ার করবে না। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, দুইটা হরিণের বাচ্চাকে দেখে বললেন, একটা বাচ্চাকে ডাকলেন, তার এদিকে আসো, কুমবিজনিল্লাহ, বলে এদিকে আসো। আসার পরে বলতেছেন, আমি আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহর হুকুমে তোমাকে বলছি তুমি কাবাব হয়ে যাও, আমি খাবো। হরিণের বাচ্চা কাবাব হয়ে গেল, সাথীর নিয়ে ভালো করে খাইলেন। খাওয়ার পরে হাড্ডিগুলো রাখলেন, বললেন কুমবিজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। ওই হরিণের বাচ্চা চোখের সামনে জীবিত হয়ে চলে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথী, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলতেছি তুমি তো সচক্ষে দেখেছো আমার কারামত। যে আল্লাহ আমাকে এত বড় কারামত দিলেন, মুজিজা দিলেন, সেই আল্লাহর কসম দিয়ে বলতেছি রুটি কোথায় আছে তুমি জানো নি? ওই দুনিয়াদার বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আল্লাহ এত বড় মুজিজা দিল, সচক্ষে দেখলাম, ওই আল্লাহর কসম করে বলতেছি রুটির খবর আমি জানি না। হ্যাঁ বলে জানে না। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম পথ চলতেছেন, চলতে চলতে ছোট্ট একটা নদীর সামনে আছে, ওই দুনিয়াদার ওই সাথীকে হাত করে নিয়ে চলে গেলেন। ওই পার যায় বললেন, যে আল্লাহ আমাকে এত বড় মুজিজা দেখানোর জন্য সুযোগ দিলেন, তুমি তো মুজিজা দেখলা, বলো ওই আল্লাহর কসম দিয়ে বলি রুটির খবর জানো নি? কয় আমি জানি না। ওই পার যে এক মরুভূমি এলাকার এক প্রান্তরে বসে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বালির কণাকে কিছু বালির স্তূপ দিলেন, আমরা বালু স্টেক দেই না, দিয়া বলতেছে আল্লাহর হুকুমের স্মরণে পরিণত হয়ে যাও। 3 ভাগ করে সামনে রাখলেন। ওই দুনিয়াদার বলে, পয়গম্বর ঘটনাটা তো পেঁচ খাইতেছে। কয় কি পেঁচ খাইলো? কয় মানুষ আমরা 2 জন, সামনের টুকরা কেন 3টা? কয় বিশ্বাস করো বহু চেষ্টা করছি রুটি কার কাছে আছে বের করার জন্য, আমি তো বার করতে পারি নাই, তবে আমার বড় ইচ্ছা স্বর্ণের একটা ভাগ তুমি নিবা, কারণ রুটি তুমি একটা খাইছো, আরেকটা ভাগ আমার থাকবে, কারণ রুটি আমি একটা খাইছি, আরেকটার ভাগ আমি তাকে দিব যে আমার রুটির সন্ধান দিতে পারে। খাইছে রে, ঘটনা পেশ খাইছে, লাইন ডাইরেক্ট হয়ে গেছে, যদি লাগিয়া যায় লাগিয়া গেছে আর কি। এখন কয়, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, can you forgive me? I have that bread, I want to give you right now, take it and eat. হ্যাঁ, যে রুটি আমার কাছে আছে, আপনি রুটি খান, স্বর্ণটা আমার কাছে দিয়ে দেন। ঈসা আলাইহিস সালাম কয়, আমার রুটিরও দরকার নাই, স্বর্ণেরও দরকার নাই, আমি তো জামানার পয়গম্বর। হ্যাঁ, আমি তোমাকে দেখতে চাচ্ছিলাম আসলে তুমি কত অনেস্ট না, এই জন্য বলতেছে ঠিক আছে, রুটিও তুমি খাও, স্বর্ণের টুকরা 3টাই তোমারে দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালাম পথ চলতে লাগলেন। হ্যাঁ, 3টা পাইয়া কয় কি পাওয়া পাইছি রে, হুশ নাই। কিছুক্ষণ পরে 2 ডাকাত আসছে। কই বেটা, মানুষ তুই একটা স্বর্ণের টুকরা 3টা কেন তোর কাছে, দুনিয়াতে তোরে আর রাখতেছি না। কই মাফ চাই আমার মায়ের না, স্বর্ণের টুকরা 3টা বিস্কিট আছে, 2টা আপনারা 2 জনে নেন, একটা আমার দেন, কমপক্ষে আমি বাড়ি পর্যন্ত যাই, কিছুদিন ভালো করে চলতে পারবো। কই নো, তোরে আগে মারবো, আমরা বাকি 3টা 2 বন্ধু ভাগ করে নিব। কই না, এত জুলুম করেন না, এত বেইনসাফি করেন না, একটা নেই। আচ্ছা, দেখুন ওই 2 বন্ধু থেকে বলতেছে, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি, সব খাবার দাবার শেষ, তোমরা এক কাজ করো, 2 বন্ধু থেকে একজনকে বাজারে পাঠাও, যায় কিছু নিয়ে আসতে, কারণ স্বর্ণ তো পাইছি, কিছু খাওয়া দাওয়া করি। তো ওই বন্ধু বাজারে যায় চিন্তা করে 3টা স্বর্ণের বিস্কিট এরকম ভাবে দিয়ে দিব, লেটস গো। কি করবি? খাবারের মধ্যে আমি বিষ মিশিয়ে দেই, আমি তো খাইছি বাজার, ওরা খাবে, খাইয়া মইরা যাবে, আর স্বর্ণের টুকরা 3টাই আমি নিয়ে নিব। ওরা 2 জনের সলা পরামর্শ করলো, ওই যে বন্ধু বাজার থেকে খাবার আনতে গেছে, ওই যদি আসে অতর্কিত ভাবে ওরে বাতার মধ্যে বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবি, স্বর্ণের টুকরা 3টা 1.5 করে ভাগ করে 2 জনে নিব। বুদ্ধিটা কেমন হয়? কয় মন্দ হয় না। তাহলে ওই বেড়ায় যখন আসছে বাজার থেকে, মাথায় লাঠি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তারপরে বলে যে ঠিক আছে, খাওয়া দাওয়া করো। এখন খাওয়া দাওয়া, বিষ মিশ্রিত খাবার খেয়ে ওই 2 জনও কি কই গেছে? গেছে কই? জায়গা মতন গেছে গা। ভাইজান, স্বর্ণের টুকরা কই আছে? কোথায় আছে? জায়গায় পড়ে আছে। মানুষ কি
চলে গেছে, আমিও আপনি চলে যাব, জাগার জিনিস জায়গায় পড়ে থাকবে। সো ই আমানত চন্দ রোজে নসমাস দর হাকিকত মালিক হর শাইখ দস্ত। কিছুদিনের জন্য আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছে, আপনার সম্পদ যা কিছু আছে। দর হাকিকত মালিক হর শাইখ দস্ত, হাকিকত মে রিয়ালিটি হচ্ছে সমস্ত সম্পদের মালিক কে? সমস্ত সম্পদের মালিক কে? আপনি শুধু ইউজার। দিস বডি বিলংস টু আল্লাহ, উই আর অনলি ইউজার। এই জন্য চোখ কিভাবে আমি তাকাচ্ছি, আমার আল্লাহ বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চক্ষু, তোমার কান, তোমার সব কিছু সম্পর্কে, অ্যাক্টিভিটিস সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সুতরাং যে চোখ দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, কান দিয়ে শ্রবণ করেছি, মালিকের কথা ওভারটাইম করেছি, এত সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছে, সেই সম্পদ যদি প্রকৃতপক্ষে আল্লাহর দেখানো পথে এবং মতে যদি ব্যবহার না করেন, হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত অথবা অন্য একজন সাহাবী থেকে, যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ তার সম্পদ নিয়ে ফুলসিরাতের উপরে উঠবে। যদি তার সম্পদ সঠিকভাবে ব্যবহার না করে থাকে, তাহলে এই সম্পদ সহ সে জাহান্নামে পড়ে যাবে। আর যদি সম্পদের সঠিক ব্যবহার করতে পারে, আমার আল্লাহ বলছেন এই সম্পদ তাকে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অর্থশালী লোকদের উপরে ওয়াজিব, সমাজের মধ্যে যাদের কাছে অর্থ নাই তাদের কোরআন এবং সুন্নাহ শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে। আমাদের এই মসজিদ বাইতুল্লাহ, আর আমরা হইলাম আব্দুল্লাহ, আল্লাহর ঘর, আমরা আল্লাহর বান্দা। এই ঘরে কোরআন শিখবে, হাদিস শিখবে, আমাদের ইয়ুথরা আল্লাহকে চিনবে। আল্লাহকে চিনার জন্য যে সমস্ত ভাইয়েরা সুযোগ করে দিচ্ছেন, আল্লাহ পাক জান্নাতে থাকার জন্য তাদেরকেও সুযোগ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এন্ড হাদিসে কুদসি অলসো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওয়াকাল আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, যে ব্যক্তি, আমার ভাই কামাল ভাই যেরকম বলতেছিলেন যে দুনিয়াতে আল্লাহর ঘর আবাদ করবে, মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আইনা জিরানি, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে ইয়া আল্লাহ, আপনার প্রতিবেশী হওয়ার কার সাধ্য আছে? আমার আল্লাহ রিপ্লাই করবেন, দুনিয়ার জমিনে যারা মসজিদ পরিষ্কার করছে, বিল্ড আপ করেছে, রক্ষণাবেক্ষণ করছে, ভালোবাসছে, তারা হচ্ছে আমার প্রতিবেশী। তাদেরকে আমার মসজিদের ভিতরে প্রবেশ করাও, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেব। সেই জান্নাতের মালিক হওয়ার জন্য আল্লাহর কথা সত্য, ওয়াদাল্লাহি হক্ক, আল্লাহর কথা চিরন্তন কি সত্য, রাসূলের কথা কি চিরন্তন সত্য। সেই সত্যের উপরে ভিত্তি করে আমরা আমাদের জীবনের উপার্জিত পয়সা থেকে যে সমস্ত পয়সা থার্ড ফ্লোরের জন্য দিয়েছি, কর্জ থেকে মুক্ত যাদেরকে করে দিলেন, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন জাহান্নাম থেকে আপনাদেরকে মুক্ত করে দেন। বলেন আমিন।